রাষ্ট্রপতি হিসেবে ১১ দলীয় জোট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে ঘোষণা করেছেন। তো এইটার পেছনে আসলে কারণ কি? আমরা জানি যে মানে এটা তো ওপেন ভোট হয় এবং সেখানে বিএনপিরও প্রার্থী আছে। তো সেখানে যেহেতু আ মেজরিটি হচ্ছে যে বিএনপির। তো সেখানে ১১ দলীয় জোট আসলে কোন উদ্দেশ্য নিয়ে কর্নেল অলিকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন? সেটা আপনার কাছে শুনতে চাই। এটা ওদের স্ট্র্যাটেজি কি, কিন্তু আপনার সহজ হিসাবে তো মনে করেন মেজরিটি দল যারা আছে তারা তাদের যে ক্যান্ডিডেটকে দিচ্ছে তারা জেনে শুনে দিবে এবং নর্মালি ওই দলের লোকই দিবে। কিন্তু অন্যান্য অনেক গণতান্ত্রিক দেশে আমরা দেখি, যেমন আমেরিকাতেও আমি দেখছি, যেমন মনে করেন ওই রুলিং পার্টির লোকও আবার অনেক অনেক ক্ষেত্রে ওই বিরোধী দলের যে বিলটা আনে ওইটাতে সাপোর্ট করে, অনেক সময় দেখছি। তো বাট আমার মনে হয় না এই অন্তত এইটার ব্যাপারে বিএনপির ভিতরে কোনো বিভাজন হবে, তারা হয়তো এক সিদ্ধান্তে থাকবে। এখন তবুও ওরা তাদের একটা দিছে, এইটা আসলে আমি এটার ব্যাপারে কোনো অ্যাসেসমেন্ট বলতে পারবো না, বিশ্লেষণ আমার নাই। তো এখানে আমি যেটা বলতেছি, যেই হোক এটার ব্যাপারে ওই যে আমি আপনাকে যেটা বললাম, আমি কদিন আগে যে প্রাইম মিনিস্টারকে একটা চিঠি দিয়েছি, ওখানেও আমি লিখছি, মেনশন করছি, আমার আর্টিকেল লিখছি, আমাদের যেরকম এর আগে গত 15-16 বছরে ওখানে চোর ছাট্টা দুদুকের কেস আছে, তারপরে চরিত্রহীন মাতাল লোকজনকে নিয়ে এরকম একটা সম্মানিত চেয়ারে নিয়ে বসাইছে রাষ্ট্রপতি কইরা। কাজেই আমার অনুরোধ থাকবে এই চেয়ারটা যেন হয়, কারণ ওখানে যেই বসে সে 18 কোটি মানুষের, সে কোনো দলের থাকবে না। যেরকম আমাদের প্রাইম মিনিস্টার এখন সে নির্বাচিত হয়েছে, সে বিএনপির নয়, সে পুরো 18 কোটি মানুষের, এবং সে ওইভাবেই কাজ করার চেষ্টা করতেছে এবং করা উচিত। একইভাবে রাষ্ট্রপতিরও এমন হওয়া উচিত যে নিরপেক্ষ হবে, শিক্ষিত হবে, দেশপ্রেমিক হবে এবং চরিত্রবান হবে, মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য যার দরদ থাকবে। আমরা ভারতের দিকে তাকান, আপনি দেখেন ওখানে আসছে সব জাদ্রেল পলিটিশিয়ান অথবা এই আবুল কালাম আজাদের মতো সায়েন্টিস্ট, প্রফেসর, শিক্ষিত লোকজন, মনমোহন মতো এরকম ইকোনমিস্ট। তো আমার কথা হচ্ছে যে সরকার এদিক দিয়ে খেয়াল রাখবে, যারা তারা আইনা যেন শুধু ওই মানে মরা ধরা কোনো লোককে আইনা যেন বসায় দেয় যে না উনি আমাদের দলের অনেক ত্যাগী নেতা, তাকে একটু এটা পুরস্কার হিসেবে যেন দেওয়া না হয়। আমার কথা হচ্ছে এটা, ওখানে এমন একজন যাওয়া উচিত যে কন্ট্রিবিউট করতে পারবে, যে প্রধানমন্ত্রীর পাশাপাশি থেকে দেশটাকে আগায় নিতে পারবে, আপদ বিপদে ইভেন কি দরকার হলে প্রধানমন্ত্রীকেও সে পরামর্শ দিতে পারবে। এই ধরনের লোক আমাদের হওয়া উচিত। এখানে এটাকে ও কাউকে রিহেবিলিট করার মতো, পুনর্বাসন করার মতো এটা জায়গা নয়, আগে যেরকম হয়েছে এটা হওয়া উচিত না। এটা আমার কথা হচ্ছে এটা আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে। আর যেমন আরেকটা জিনিস আমি যে ভারতের ব্যাপারে যেটা বলতেছিলেন, দেখেন আমাদের দেশ এখন যখন কিছু চুক্তি, কিছু সহযোগিতা বা সম্পর্ক উন্নয়ন বিভিন্ন দেশের সাথে করতেছে, পাকিস্তান, তারপরে মনে করেন মালয়েশিয়া, চায়না, তুর্কি, ওনাদের লাফানি শুরু হয়ে গেছে, ওনাদের জ্বলতেছে, এমন জ্বলতেছে, আপনি ইন্ডিয়ান মিডিয়া গুলো যদি দেখেন তাহলে দেখবেন। তো আমার কথা হচ্ছে কেন, ওয়াই? আমাদের স্বাধীন দেশ, আমরা সিদ্ধান্ত নেব, ওয়াই তোমাদের এত সমস্যা কেন? এবং আমি বলি, এবং সেই জন্যই ওরা আমাদের দেশের ভিতরে এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। এবং আমি বলি, আমার বিশ্লেষণ থেকে আমি বলতেছি, আমি দেখতেছি সামনে এরা আরো অঘটন ঘটাবে। দেখবেন বিভিন্ন জায়গায় আগুন লাগাবে, বিভিন্ন জায়গায় বোমা ফাটাবে, বিভিন্ন লোকজনকে মারবে, কিডন্যাপ করবে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে, এবং যাতে সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়। এবং সাথে সাথে হাসিনার ওইটা তো আছে, অথচ এই সমস্যাটা ইজিলি সমাধান করে ফেলতে পারে। প্রত্যর্পণ চুক্তি ওই দেশের সাথে আছে, ওই অনুযায়ী আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিতে পারে, বাট এটা করবে না, এরা ওই এইটা নিয়ে খেলতে চাচ্ছে। তো আমাদের সরকারের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের সরকার যেন এটার প্রতি কাবু না হয়, সোজা কথা মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং কূটনীতিক ভাবে এটাকে কঠোরভাবে করতে হবে। দরকার হইলে এটাকে ইন্টারন্যাশনালাইজ করতে হবে, গ্লোবালি পুরো দুনিয়াকে জানান দিতে হবে যে দেখো ইন্ডিয়া কি ব্যবহার করতেছে, এটাকে সবাইকে জানান দিতে হবে। কারণ সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুল বাঁকা করতেই হবে। এরা এখন আমাদের নামে, যেহেতু আমাদের দেশ অন্যান্য
দেশের সাথে সম্পর্ক স্থাপন করতেছে, বিভিন্ন ট্যাঙ্ক কিনতেছে, বিমান কিনতেছে, আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের জন্য কিছু স্টেপ নিচ্ছে, তখন তাদের কষ্ট শুরু হয়ে গেছে। তো এগুলোকে আমাদের আমলে নেওয়া উচিত না। আমাদের সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। এবং শুধু আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের সরকার বিভিন্ন পদায়নের ব্যাপারেও এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ আমাদের এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু মেধার ইয়ের জন্য, মেধার যে বৈষম্য করে সেটা, মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে ইয়ে করে, সেই জন্য আমার কথা হচ্ছে যোগ্য লোককে মেধার ভিত্তিতে ইয়ে করতে হবে। হ্যাঁ, দলের অনেক ত্যাগী লোকজন থাকে, তাদের পুরস্কৃত করার অনেক জায়গা আছে দেশে, কিন্তু যেসব কি অ্যাপয়েন্টমেন্ট, যেসব যারা রাষ্ট্রযন্ত্রের সাথে কাজ করে, বিভিন্ন রাষ্ট্র পরিচালনার সাথে কাজ করে, ওখানে যোগ্য লোকের পদায়ন যেন হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর আমাদের প্রতিরক্ষা আধুনিকায়নের ব্যাপারে সরকার, আমি দেখতেছি আমরা যে পদক্ষেপ নিচ্ছেন, আমার কথা হচ্ছে যে এটাকে জারি রাখতে হবে। কারণ আমাদের দেশে এই যে ভারতের সম্পর্ক আছে কিন্তু মোসাদের সাথে, ইসরায়েলের সাথে কেমন গলায় গলায় সম্পর্ক, এটা আপনারা দেখছেন। গত কয়দিন আগেও সে নেতানিয়াহুর সাথে মোদির মিটিং হয়েছে। ইরান ইসরায়েল এই যুদ্ধ লাগার আগেও সে গিয়ে ওখানে করে আসছে। মোসাদের লোক ইরানে ধরা পড়ছে, যাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। তো আমার কথা হচ্ছে ওদের সাথে, এবং ওরা বিভিন্ন সামরিক অনুশীলন করে। তো মোসাদ মানেই ভারতের আর মানেই মোসাদ। তো এই কিন্তু আমাদের দেশে, আমি জিনিসটা কি বোঝানোর চেষ্টা করতেছি আপনারা খেয়াল করেন, ওখানে ইরানে বসে ওরা ড্রোন বানাইছে এবং ওখান থেকে ওরা ফাটাইছে, এবং রিমোট সেন্সর দিয়ে ওরা এই যে ওদের বিভিন্ন নেতাকে মারছে, এবং এগুলো বানাইছে কিন্তু ওদের দেশের ভিতরে থেকে মোসাদের লোক। তো আমাদের দেশে এই ধরনের যেন জাল বিস্তার করতে না পারে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এটাকে ছায়াযুদ্ধ বলে। এই ছায়াযুদ্ধ যেন আমাদের দেশের ভিতর না হয়, আমরা যেন মানে অতর্কিত ধরা না খাই। ওই যে বাংলা কথা বলে যে ধরা যেন খাইয়া না যায়, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এজেন্ট নির্মূল করতে হবে। আওয়ামী লীগ এবং ভারতের যত এজেন্ট আছে এগুলোকে বিভিন্ন জায়গা থেকে, গুরুত্বপূর্ণ পদ থেকে বা যেসব জায়গাতে তারা আধিপত্য বিস্তার করতে পারে, ওইসব জায়গা থেকে তাদেরকে সরাতে হবে। সরাইয়া আমাদের দেশটাকে প্রতিরক্ষা পাবে। আমরা যদি যেখানে থাকি, আমরা যদি নিরাপদে না থাকি, তাহলে তো এত রাজনীতি বা এইটা সেটা কোনো লাভ হবে না। জনগণ এটাই চায়। কাজে নিরাপত্তার দিকে খেয়াল করতে হবে, যে জিনিসটা অনেক অবহেলিত হয়েছিল। ধন্যবাদ।